নমস্কার, সবাই কেমন আছেন? নানা রঙের দিনে সবাইকে স্বাগত। আমি আজকে সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে। রাতের খাওয়া দাওয়া হবে। রাতের খাবারে আছে ডাল পরাঠা আর কালা চানা। এই দেখুন, কালা চানা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা। আমি এখন সিদ্ধ করে নেব। জল দিয়ে দিলাম, কালা চানাটা দিয়ে দেবো। এখানে আছে আদা রসুন বাটা আর টমেটো বাটা, পেঁয়াজ কাটা আছে দুটো। কালো চানাটা দিয়ে দিলাম। এবার দেবো লবণ, তারপর দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাইচি দুটো দুটো করে দিয়ে দেবো। প্রেসার কুকারের মধ্যে আলু দুটো দিয়ে দেবো। আপনারা আলু না চাইলে না দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি দুটো আলু। সব একসাথে দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো। এখানে মেখে নিয়েছি ময়দা, তেল, লবণ, জল দিয়ে মেখে নিয়েছি। আর তার পাশে আছে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। বেটে নিয়ে একটু কড়াতে কালো জিরে আর তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। বিউলির ডালটা এরকম হয়েছে দেখতে। পরে দিয়ে লেচি কেটে দেখাচ্ছি। লেচি কেটে নিয়েছি ময়দাগুলো, বিউলির ডালগুলো লেচি কেটে নিয়েছি। এইভাবে পুর ভরার সময় দেখাচ্ছি। এখানে চানা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। চানাটা এখন বসাবো। কড়াইতে তেল দিলাম পরিমাণ মতো। গোটা গরম মশলা আবারও একটু দিয়ে দিয়েছি। তেজপাতা দিলাম একটা। এবার দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি। কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হবে। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিলাম আদা রসুন পেস্ট 2 চামচ দিয়ে দেবো। আদা রসুনটা একসাথে বেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা টমেটো পিউরি, লবণ দিলাম, হলুদ, গুঁড়ো লঙ্কা আর ধনের গুঁড়ো, এর গুঁড়ো সব 1 চামচ করে দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। এই কালা চানাটা রুটি, পরোটা, লুচি, পুরির সাথে দারুণ লাগে খেতে। দুটো আলু আমি হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি, যাতে গ্রেভিটা একটু সুন্দর হয়, ঘন ঘন টাইপের। দিয়ে দেবো হালকা একটু জল, দিয়ে কষে নেব মশলাটা যাতে না পুড়ে যায়। এখন দিয়ে দেবো চানাটা। দিয়ে দিলাম আলুটা। এখন চানা আলু সব একটু কষিয়ে নেব, নিয়ে হালকা আর একটু করে জল দেবো। জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে 1 চামচ বেসন আমি গুলে নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা এই সিদ্ধ ছোলাও একটুখানি মিক্সিতে বেটে দিয়ে দিতে পারেন, যাতে সুন্দর হয় গ্রেভিটা, একদম ঘন ঘন টাইপের হবে। যেহেতু আমি আলুটা দিয়েছি, আর একটুখানি বেসন গুলে দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এখন হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার সহজ সহজ রেসিপিগুলো একবার অন্তত বানিয়ে খাবেন, পাশে থাকবেন সবাই। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এখন বানিয়ে নিয়েছি ডাল পরোঠা। এখন বিউলির ডালের স্টাফিংটা ভরে নেব। এইভাবে ময়দাটা নিয়ে বিউলির ডালটা দিয়ে ভরে এইভাবে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিলাম। আপাতত 2-4টে করে বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
এই পরোটা খুব সুন্দর লাগে খেতে। আপনার ছোলার ডাল, মটর ডাল, মুসুর ডাল সবার সাথে করতে পারেন। আমি বিউলির ডাল আজকে দেখিয়ে দিলাম। একটু কড়াই তেল দিয়ে নিলাম চাটুতে, তাতে না বসে যায় নিচে। তারপর আরও 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এইভাবে পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে আছে চানা, সব রেডি হয়ে গেছে। রাত্রে আমরা খাওয়া দাওয়া করব। আপনারাও খেয়ে নেন। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, আর সবাই সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নতুন যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসছি পরের ভিডিওতে।